নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, এই যে দুটো ময়দা রুটি দেখতে পাচ্ছ, এই ময়দা রুটি দিয়ে আজকে বন্ধুরা বানাবো আমি পাস্তা। তো বন্ধুরা চলো দেখা যাক কীভাবে আজকে এই দুটো ময়দা রুটি দিয়ে আমি আজকে পাস্তা বানাই। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিন্তু বন্ধুরা জল দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, জলটা একটু গরম হয়ে যাবে। দেখো আমি হাত দিয়ে দেখছি জলটা গরম হয়ে গেছে। এবার বন্ধুরা জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এই রুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে আমি রুটিগুলো বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি। দেখ, এর উপরে বন্ধুরা আর একটা দিয়ে দিলাম। দেখো এইভাবে বন্ধুরা আরেকবার আমি এইভাবে জলে একটু ভালো করে বন্ধুরা ভিজিয়ে নিচ্ছি। দেখ, এবার এই রুটিগুলোকে বন্ধুরা আমি তুলে নেব। এবার আস্তে আস্তে করে বন্ধুরা আমি রুটিগুলোকে তুলে নেব। আর এই যে বন্ধুরা, এতেও বন্ধুরা আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো, কারণ কারণ দুবার থেকে তিনবার বন্ধুরা এই রুটিটাকে ঠান্ডা জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার আমি কড়াই থেকে বন্ধুরা রুটিটা তুলে নিচ্ছি। দেখো, তুলে নিয়ে এই থালার মধ্যে বন্ধুরা দিয়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে করে কোনো কোনো বন্ধুরা এতে কোনো কিছুই হাতে লাগাতে হবে। দেখো রুটিটা কিন্তু বন্ধুরা ছিঁড়বে আপনা থেকেই দেখো টুকরো হয়ে যাচ্ছে। দেখেছো বন্ধুরা? এবার বন্ধুরা হাত দিয়ে খুব ভালোভাবে একটু ধুতে ধুতেই এইভাবে ছোটো ছোটো অনেক কটা টুকরো হয়ে যাবে। দেখো আপনা থেকেই টুকরোগুলো হয়ে যাবে। এগুলো কিন্তু বন্ধুরা আর কষ্ট করে করতে হবে না। দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে টুকরোগুলো করে নিতে হবে। এবার আমি আরও একবার খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আমি সব করার টুকরো দেখো টুকরোগুলো কিন্তু কিন্তু আমি এগুলো কোনোটাই করে নিইনি, এগুলো কিন্তু আপনা থেকেই হয়ে গেছে। আবার বন্ধুরা এটা আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে ঠান্ডা জল বলতে বন্ধুরা আমি গরম জল দিচ্ছি না, না সাধারণ নর্মাল জলটা দিচ্ছি। দেখো এগুলোকে ভালোভাবে টুকরোগুলোকে ধুয়ে নেব। দেখো আপনা থেকে দেখো কত সুন্দর করে টুকরো হয়ে গেছে। দেখো কষ্ট করে আর টুকরোগুলো করতে হয় না। দেখো কত সুন্দর, দেখো একদম একদম ময়দা রুটিগুলো বন্ধুরা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গিয়ে আপনা থেকেই দেখো ধুতে ধুতেই দেখো কয়েকটা টুকরো হয়ে গেছে। দেখো কত সুন্দর করে। এবার বন্ধুরা আমি এই জলটা ঝারিয়ে নেব। ঝেড়ে নিয়ে বন্ধুরা এই টুকরোগুলোকে যে থালা দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে এই টুকরোগুলোকে আস্তে আস্তে করে বন্ধুরা থালাতে এইভাবে আমি নিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ বন্ধুরা এটা একটু জলটা গাটা একটু শুকনো হয়ে যাবে। দেখো কত সুন্দর, দেখো বন্ধুরা একটা সুন্দর সুন্দর একটা কয়েকটা ডিজাইন হয়ে গেছে। দেখো আপনা থেকে দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি দেখো বন্ধুরা এইভাবে দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে। এবার একটু বন্ধুরা রেখে দিতে হবে হাওয়াতে। দেখো হাওয়াতে রেখে দিয়েছিলাম। দেখো বন্ধু দেখেছ একদম শুকনো হয়ে গেছে। দেখো তাই বন্ধুরা ফ্যানের হাওয়াতে না দিলেও এমনি সাধারণভাবে রেখে দিলেও যেখানে একটু হাওয়া চলাচল করে সেখানে রেখে দিলেই বন্ধুরা এইভাবে শক্ত হয়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা একটা ক্যারি পাতার ডাল নিয়ে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর 3টে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে আমি 2টো আলু কেটে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, আর তেল দিয়ে দিয়েছি। এবার যে ক্যারি পাতার ডালটা বন্ধুরা ভেঙে নিয়েছি সেই পাতাটা দিয়ে দিলাম। দেখো আমাকে দেখো বন্ধুরা দেখেছে একদম ফটফট করে ফাটতে শুরু করে দিয়েছে। এই কারি পাতাগুলোকে বন্ধুরা আমি একদম মচমচে করে ভেজে নেব। দেখ এটা শুধু কেবলমাত্র প্লেটটা সাজানোর ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করব কারি পাতা। তাই বন্ধুরা এইভাবেই একদম মচমচে করে ভেজে নেব। নিয়ে বন্ধুরা কড়াইয়ের এক ধারে এইভাবে রেখে দিলাম। এবার বন্ধুরা সেই ভাজা তেলটার মধ্যে বন্ধুরা আলুগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা আলুটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তার কারণ এখানে যাতে আলুটা কালো না পড়ে যায়। এর বন্ধুরা তেলটা এবার তেলের উপরে আমি আলুগুলো বন্ধুরা দিয়ে দিলাম।
এবার আস্তে আস্তে বন্ধুরা এই কারি পাতাটাকে আমি তুলে নেবো। কারি পাতা থেকে দেখো বন্ধুরা তেলটা অনেকটা পরিমাণে ঝরে গিয়েছে। এবার এই পাতাটা তুলে নিয়েছি। এবার বন্ধুরা আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে করে আলুটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু বন্ধুরা ময়দা যে রুটি মাখিয়েছি তাতে কিন্তু বন্ধুরা আমি লবণ দিইনি, তাই সেই পরিমাণে আমি কিন্তু এখানে লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে একটু বেশ কয়েকবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা এইভাবে বেশ কয়েকবার কিন্তু আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে হলুদ। এটা জাস্ট একটু কালার করার জন্য, এই আলুটাকে একটু কালারিং করবে, সাদা যেন দেখতে একটা কেমন লাগছে, তাই বন্ধুরা আমি এখানে হলুদটা দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা না চাইলে এখানে হলুদটা নাও দিতে পারো। তো বন্ধুরা আমি একটু কালারিংয়ের জন্য এখানে একদম সামান্য পরিমাণে বন্ধুরা হলুদটা ব্যবহার করেছি। এবার বন্ধুরা আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখো আস্তে আস্তে করে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। দেখো এইভাবে বন্ধুরা একদম দেখো আলুটা আমার কিন্তু পুরোপুরিভাবে দেখো আমার আলুটা ভাজা হয়ে এসেছে। দেখো এবার বন্ধুরা আমি এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কাগুলো বন্ধুরা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আলুর সঙ্গে পেঁয়াজটাকেও আমি এরকম করে ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজটা কিন্তু বন্ধুরা আমি যেমন সাইজের আলু কেটেছি ঠিক তেমন সাইজের কিন্তু বন্ধুরা পেঁয়াজটা কেটেছি। দেখো দুটো মিশে গিয়ে দেখো একই রকম সাইজ হয়ে গেছে। দেখো বন্ধুরা এবার আলু আর পেঁয়াজটাকে বন্ধুরা এরকমভাবে একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। দেখো আর এই যে বন্ধুরা 3টে পাকা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, এটা আমি প্লেট সাজাবো বলে দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা এই যে মাঝখানে আমি ফাঁকা করে দিলাম, এইখানে এই যে ডিমটা দেখতে পাচ্ছ, এই ডিমটা নিয়েছি। এই ডিমটা বন্ধুরা ফাটিয়ে আমি এই মাঝখানে দিয়ে দেবো। দেখো বন্ধুরা ডিমটা আমি ফাটিয়ে মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এইভাবে দেখো ডিমটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখো ঘেঁটে দিলাম দেখো খুন্তি দিয়ে। এবার আলু আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিয়েছি। দিয়ে বন্ধুরা একদম লাল লাল করে আমি ভেজে নেব। দেখো একটা ডিম দিয়ে যদি এমনভাবে রান্না করা যায় বলো বন্ধুরা, একসঙ্গে কত লোক এই ডিমটা খেতে পারে বলো বন্ধুরা। এমন করে ডিম ভাজলে এবার আস্তে আস্তে করে ডিমটাকে আলুর সঙ্গে আলু আর পেঁয়াজের সঙ্গে এভাবে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে ডিম আর আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো ডিমগুলো দেখো ফটফট করে ফাটতে শুরু করে দিয়েছি। এবার বন্ধুরা আমি যে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছিলাম সেই ক্যাপসিকামগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি, কেটে রাখা ক্যাপসিকাম। এইভাবে আস্তে আস্তে করে দিয়ে ক্যাপসিকামটা দেওয়া আমাদের দেখো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমার ক্যাপসিকামটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখ এদিকে আমার পুরো সবজিটা কিন্তু বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দেখো পুরো সবজিটাই আমার কত সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটাও পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেছে। আর দেখো ডিমটাও আমার একদম লাল লাল হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখেছো, এই সবজিগুলোকে একটু ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখো এবার বন্ধুরা যে ময়দার যে রুটিগুলো বন্ধুরা ভিজিয়ে নিয়েছিলাম, দেখো একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। সেই সুন্দর ডিজাইন করা রুটিগুলো বন্ধুরা এবার আমি কড়াইতে দিয়ে দেবো। দেখো এখানে মনে হচ্ছে একটার থেকে একটার গায়ে একটা জোরে লেগে আছে, কিন্তু বন্ধুরা কড়াইতে দিলে দেখবে একদম বন্ধুরা পুরোপুরিভাবেই খুলে যাবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা আমি এখানে ময়দা রুটিগুলো বন্ধুরা দিয়ে দিলাম। দেখ দেখ দেখো চট করে আমরা দূর থেকে কিন্তু দেখে মনে হচ্ছে পাস্তা। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো দেখেই কি তোমরা কেউ বুঝতে পারছো যে এটা ময়দা রুটি দিয়ে তৈরি করা পাস্তা, যেটা কি না খুব সহজেই নিজে থেকেই ডিজাইন হয়ে যাচ্ছে।
হয়ে গেছে দেখো, কেন পাস্তাগুলো পুরোপুরিভাবেই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা, এই রকম টিফিন যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বন্ধুরা, বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। দেখো এইভাবে কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে এটা করে নিতে হবে। দেখো একদম এইভাবে লাল লাল করে, দেখো যেহেতু বন্ধুরা ময়দা রুটি দিয়ে দিয়েছি, সেহেতু এরকম একটু লাল লাল করে একটু সময় নিয়ে বন্ধুরা একদম নেবানো আছে করে নিতে হবে। আর বন্ধুরা গ্যাসে করলে আপনারা একটু তাপটা কমিয়ে দেবেন, তাহলে আস্তে আস্তে করে এটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তবে বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ময়দা রুটি দিয়ে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর দোকানে যেতেই ইচ্ছে করবে না। এবার বন্ধুরা আমি তুলে নিয়েছি থালাতে, আর এখানে মধ্যে প্লেট দিয়ে নিয়েছি। প্লেটে বন্ধুরা পরিবেশনের জন্য আমি সাজিয়ে নেব। বন্ধুরা আমি এখানে তুলে নিচ্ছি। দেখ কাঁটা চামচ দিয়ে কত সুন্দরভাবে পাস্তাগুলো তোলা হয়ে যাচ্ছে। দেখ, আর এখানে বন্ধুরা প্লেটে তুলে নিলাম, আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা একটু ডিজাইনের জন্য। দেখা ক্যাপসিকামগুলো বন্ধুরা দেখো সাইডে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আর এখানে যে ক্যারি পাতা ডাল আমি ভেজে রেখে নিয়েছি, আমি ক্যারি পাতাগুলো বন্ধুরা ডাল থেকে ছাড়িয়ে নিয়ে এবার দেখো বন্ধুরা প্লেটের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে করে দেখো একদম ক্যারি পাতায় ঘেরা ময়দার পাস্তা। দেখো বন্ধুরা কত সুন্দর। দেখো এভাবে বন্ধুরা প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে রাখা ক্যারি পাতাগুলো এইভাবেই বন্ধুরা দিয়ে দিচ্ছি। আমরা সকলেই জানি যে ক্যারি পাতা আমাদের শরীরে কতটা উপকারে আসে। দেখো বন্ধুরা এইভাবে গুছিয়ে দিয়ে দিলাম। দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, আজকে আমার এই প্লেট সাজানোটা তোমাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ দয়া করে একটা লাইক করবেন, আর বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার বন্ধুরা ওপর থেকে দিয়ে দিচ্ছি সস, একদম পাতলা করে। দেখো বন্ধুরা সসটা দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সস দেওয়ার পরে। দেখো বন্ধুরা এবার আমরা অনায়াসেই এইভাবে কিন্তু বন্ধুরা আমরা খেতে পারি। এবার পুরোপুরিভাবে প্লেটটা আমার রেডি পেয়ে গিয়েছে। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে আমার এই ময়দার পাস্তাটা একদম ঘরোয়াভাবে তোমাদের কাছে কেমন লেগেছে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এভাবেই লোভনীয় পাস্তা বন্ধুরা আমরা বানিয়ে টিফিনে বাচ্চাদেরকে দিতে পারি, অথবা আমরা বাড়িতেও জলখাবারে খেতে পারি। দেখো বন্ধুরা একদম ঘরোয়াভাবে, কোনো ভেজাল নেই, সমস্ত কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কত সুন্দরভাবে আমার আজকে পাস্তাটা বন্ধুরা রেডি হয়ে গেল। দেখ কি সুন্দর, জিভে জলানো না রেসিপি বন্ধুরা। এমন টেস্টি মজাদার টিফিন যদি আমরা রোজ পাই তাহলে বন্ধুরা না খেয়ে কি থাকা যায়। কত সুন্দর। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে, কত সুন্দর আছে। দেখো বন্ধুরা ক্যারি পাতায় ঘেরা। দেখ আজকে আমার ময়দার রুটি দিয়ে পাস্তা। দেখ কত সুন্দর বন্ধুরা, খেতে কি দারুণ লাগবে।